হ্যালো বন্ধুরা, আমি রাজা ঘোষ তোমাদের প্রত্যেককেই বাংলা ডিফেন্স একাডেমিতে স্বাগত জানাই। তো আজ আমি উপস্থিত হয়েছি হিন্দির 12 নাম্বার ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের রুটিন অনুযায়ী ক্লাস আসছে, ঠিক আছে। তো আজকের এটা কিন্তু আমাদের হিন্দির 12 নাম্বার ক্লাস। অলরেডি কিন্তু 11টি ক্লাস হয়ে গিয়েছে। যারা তোমরা এখনো দেখোনি সেই 11টি ক্লাস অবশ্যই দেখে নেবে, এবং এই ভিডিও শেষেও আমি লিংক দিয়ে দিব, তোমরা চাইলে সেখান থেকেও ভিডিওগুলি দেখে নিতে পারবে। তো দেখো, এই যে 11টি যে ভিডিও আমি করিয়েছি, এটা কিন্তু একদম বেসিক থেকে কিন্তু আমি আলোচনা শুরু করেছি, একদম বেসিক থেকে। এবং আজকের যে ক্লাস, এই ক্লাসে দেখো আমি কি আলোচনা করতে চলেছি আজকে। দেখো, এইখানে আজকে কিন্তু আমি শব্দ নিয়ে আলোচনা করব। হিন্দির যে শব্দগুলো হয় না, সেই শব্দগুলো নিয়ে আলোচনা করব। কি কি শব্দ? তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশজ শব্দ, বিদেশজ মানে বিদেশি শব্দ, আর হচ্ছে সংকর শব্দ। তোমরা অনেকেই কমেন্টের মাধ্যমে আমাকে বলেছিলে যে এই তৎসম তদ্ভব নিয়ে ক্লাস করাতে। তো শুধুমাত্র তদ্ভব কিংবা তৎসম নয়, আজ আমি দেশজ মানে দেশি শব্দ, বিদেশজ মানে বিদেশি শব্দ, আর সংকর শব্দ, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আলোচনা করব। তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য তোমরা এই ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবে। আর যারা তোমরা আজকে আমাকে নতুন দেখছো, তারা অবশ্যই আমাদের এই বাংলা ডিফেন্স একাডেমিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো, সময় নষ্ট না করে আজকের ক্লাসটি শুরু করি। তবে শুরু করার আগে যারা তোমরা একদমই নতুন তাদেরকে একটু বলে রাখি যে আমাদের এই বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে সপ্তাহে এখন প্রত্যেক দিন ক্লাস হচ্ছে আপকামিং এসএসসি জিডি এক্সামকে ফোকাস করে, ঠিক আছে। আর এই এক্সামকে ফোকাস করে কিন্তু সমস্ত বিষয়ে ক্লাস হচ্ছে, যেমন হিন্দি, ম্যাথ, জিকে এবং রিজনিং সমস্ত বিষয়ে ক্লাস হচ্ছে। যেহেতু সপ্তাহে প্রত্যেক দিন ক্লাস, তার কিন্তু একটা রুটিনও রয়েছে। দেখো, রুটিন তোমরা দেখতে পাচ্ছ এখানে, একদম রবিবার থেকে শনিবার পর্যন্ত সকালেও ক্লাস আছে, সকাল 9টার সময় ক্লাস আছে, আবার সন্ধ্যা 7টার সময় কিন্তু ক্লাস আছে। প্রায় প্রত্যেক দিনই বলা যায় যে দুটো করেই কিন্তু ক্লাস আছে, সকাল এবং সন্ধ্যা। তো দেখো, আমি শুধুমাত্র আমার ক্লাসগুলো বলে দিই যে আমার কিন্তু হিন্দি ক্লাস যেমন রবিবার সকাল 9টার সময়, আরেকটা হিন্দি ক্লাস আছে হচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যা 7টার সময়, ঠিক আছে। এই দুটো হিন্দি ক্লাস, এবং হিন্দির পাশাপাশি আমি কিন্তু তোমাদের স্ট্যাটিক জিকেও করাই, যেটা আসে বুধবার সকাল 9টার সময়, ঠিক আছে। তো এই কিন্তু মোট 3টা ক্লাস আমার আছে, এবং আমার ক্লাসগুলো বাদেও তোমাদের অঙ্ক, রিজনিং, তারপরে অর্থনীতি, কারেন্ট অ্যাফেয়ার্স, ইতিহাস, ভূগোল সমস্ত বিষয়ে কিন্তু ক্লাসগুলো আসে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই এটার পারলে স্ক্রিনশট নিয়ে নিবে, এবং এই রুটিনে দেওয়া যে সময় বা টাইম, সেই টাইম মতন তোমরা আমাদের এই বাংলা ডিফেন্স একাডেমিতে চলে আসবে, ক্লাস কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো, এবার আমরা চলে আসি আমাদের মূল আলোচনায়। তো এই যে আমরা আজকে 5 ধরনের যে শব্দ নিয়ে আলোচনা করব, সেটা কিন্তু শুরু করবো আজকে তৎসম শব্দ দিয়ে কিন্তু শুরু করব। অনেকেই রয়েছে যারা মনে করো যে তৎসম শব্দ নিয়ে জানো যে তৎসম শব্দ কোনটি, তদ্ভব শব্দ কোনটি। আবার অনেকেই রয়েছে যারা তোমরা একদমই বোঝো না, এবং অনেকে তোমরা জানো কিন্তু কনফিউশন হয় যে এই তৎসম আর এই হচ্ছে যেটা আমাদের পরে আসে কি তদ্ভব, এগুলো শব্দ নিয়ে কিন্তু অনেকের আবার কনফিউশন হয়। তো আশা রাখছি তোমরা এই ভিডিওটি যদি পুরোটা দেখো, আশা করি কোনো রকম সমস্যা তোমাদের থাকবে না। দেখো, তোমাদের সমস্যার কথা ভেবেই কিন্তু দেখো আমি এখানে এই যে তৎসম শব্দ, এর যে মনে করো যে কনসেপ্ট, এর যে সংজ্ঞা, বইয়ে দেখবে এরকম সংজ্ঞা লেখা থাকে, ঠিক আছে। তো দেখো, আমি হিন্দিতেও দিয়েছি এবং বাংলাতেও কিন্তু এর ট্রান্সলেট কিন্তু আমি করে দিয়েছি, যাতে করে কারো বুঝতে অসুবিধা না হয়। তো প্রথমে আমি বাংলাটা ধরে ধরে বলি, যেটা বইয়ের ভাষার যেটা সংজ্ঞা সেটা বলে নিই আগে, তারপরে আমি এক কথা তোমাদের আমি একদম ক্লিয়ারলি কিন্তু একদম দিয়ে মানে যতটা সহজভাবে বোঝানো সম্ভব আমি কিন্তু বুঝিয়ে দিব যে তৎসম শব্দ কাকে বলে, কেমন। তো দেখো কি লেখা আছে, সংস্কৃত ভাষার কিছু শব্দ। কোন ভাষা আছে? সংস্কৃত। সংস্কৃতের কথা কেন আসলো, পুরো বাক্যটা করো তাহলেই বুঝতে পারবে, ঠিক আছে। সংস্কৃত ভাষার কিছু শব্দ আছে যা হিন্দিতেও কোনো পরিবর্তন ছাড়াই ব্যবহৃত হয়। এখন বুঝতে পেরেছো যে সংস্কৃত ভাষা যে আছে আমাদের, তো সংস্কৃত এই যে ভাষাটি রয়েছে, এই ভাষার যে কিছু শব্দ, যেই শব্দগুলো
হিন্দিতেও কোনো রকম পরিবর্তন ছাড়াই কি ব্যবহৃত হয় বা হয়ে আসছে। আমরা কিন্তু সেই শব্দগুলোকেই বলবো হচ্ছে তৎসম শব্দ। ঠিক আছে, তো দেখ এটা আসলে হচ্ছে আমাদের পুরোপুরি সংজ্ঞার আকারে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এবার আমি জিনিসটাকে যতটা ছোট করে আলোচনা করা যায় সেভাবে কিন্তু আলোচনাটা আমি করব। এখানে বলেছি কি, সংস্কৃত যে ভাষাটা আছে, হিন্দি একটা আলাদা ভাষা, যেমন আমাদের বাংলা, ইংরেজি, সংস্কৃত, হিন্দি প্রত্যেকটা আলাদা আলাদা ভাষা। তো এইখানে সংজ্ঞা অনুযায়ী বলা হয়েছে সংস্কৃত যে ভাষাটা আছে, সেই সংস্কৃত ভাষার এমন কিছু শব্দ আছে যেগুলো সরাসরি কোনো রকম পরিবর্তন ছাড়াই হিন্দিতে চলে এসেছে। মানে সংস্কৃতের কিছু শব্দ হিন্দিতে এখন কোনো রকম পরিবর্তন ছাড়া বর্তমানেও সেগুলোকে ব্যবহার করা হচ্ছে, কোনো রকম পরিবর্তন নেই, অ্যাজ ইট ইজ। যেরকম আমরা কপি করি না, যেমন ছোটবেলা আমরা কি করতাম, পড়া না হলে বন্ধুর দেখে কপি করতাম, তাই না? এক্সাম হলেও তাই করতাম, যা লিখেছে তাই লিখতাম। আবার অনেক সময় কি হতো যে বন্ধু মনে করো যে কিছু একটা ভুল লিখেছে, তুমি তা দেখে দেখে লিখলা, তারপরে বন্ধুও কাটা দিল, তোমার তো দেখে মাথা গরম, তোমাকেও কিন্তু সেখানে কি করতে হবে, কাটা দিতে হবে। কেন? কারণ তুমি জানো না, তুমি তো কপি পেস্ট করেছো। সেইরকম এখানেও সংস্কৃত ভাষার কিছু শব্দ রয়েছে, যেই শব্দগুলো কোনো রকম পরিবর্তন ছাড়াই অ্যাজ ইট ইজ আমরা হিন্দিতে যে ব্যবহার করছি বর্তমানে, ওটাকেই আমরা বলি হচ্ছে তৎসম শব্দ। তোমাদের আমি এর আগেও একদম বেসিক ভিডিওতে কিন্তু শব্দ আর পদ এটা নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম, তাই তো? যাই হোক, এবার দেখো কোন এমন শব্দগুলো যেগুলো হিন্দিতেও যা সংস্কৃতেও যা হিন্দিতেও তা, সেই শব্দগুলো দেখবো। আর সেই শব্দগুলোকে কিন্তু আমরা তৎসম শব্দ বলবো। যেমন অগ্নি। অগ্নি, অগ্নি মানে কি? বাংলায় বললে হবে আগুন, তাই না? তো অগ্নি হচ্ছে এমন একটা সংস্কৃত শব্দ, যেই শব্দটা অ্যাজ ইট ইজ কিন্তু হিন্দিতেও ব্যবহার করা হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু অগ্নিকে কিন্তু আমরা কি করব, অগ্নি কিন্তু আমরা এটাকে কি বলবো, তৎসম শব্দ। এবার শুধুমাত্র যে অগ্নি এই শব্দটি যে হিন্দিতে প্রয়োগ হয় এরকম কিন্তু নয়, হিন্দিতে কিন্তু আবার কি বলা হয়, আগ বলা হয়। কি বলা হয়? আগ। তো আগ জিনিসটা কি সেটাও তোমরা ভালো করেই বুঝতে পারবা। কিছুক্ষণ খালি দেখো, এইটা শেষ হলেই আমরা যখন তদ্ভব যখন আলোচনা করব তখন এখানে বুঝতে পারবা যে আগ যে কথাটা বললাম, আগ, আগ মানেও কিন্তু আগুন, অগ্নি মানেও আগুন, আগ মানেও আগুন। ঠিক আছে, আগ একটা হিন্দি শব্দ, এটাও কিন্তু কি হিন্দিতে ইউজ করা হয়। ঠিক আছে, এই শব্দটা। তবে এই শব্দটা যেহেতু পুরোপুরি সংস্কৃতের একটি শব্দ, তো এটার পরিবর্তন ছাড়াই যেহেতু হিন্দিতেও প্রয়োগ হয়, সেই জন্য এই শব্দটাকে আমরা বলবো হচ্ছে তৎসম শব্দ। এখন আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। দেখো সেরকম ভাবেই আম্র, কি আছে? আম্র। তো আম্র মানে আম, এটা কিন্তু একটা সংস্কৃত শব্দ, এটাকেও হিন্দিতে অ্যাজ ইট ইজ ব্যবহার করা হয়। এই জন্য এটা হচ্ছে কি কোন শব্দ? প্রত্যেকে বলো, তৎসম শব্দ। বুঝা গেল? সেরকম অক্ষি, তারপরে হচ্ছে অমৃত, এই প্রত্যেকটা শব্দই কিন্তু সংস্কৃতের শব্দ, এবং এই শব্দগুলোর কোনো রকম পরিবর্তন ছাড়াই কিন্তু হিন্দিতে ব্যবহার করা হয়। সেই জন্য এই শব্দগুলোকে আমরা কি শব্দ বলবো বা কি শব্দ বলতে পারি? তৎসম শব্দ কিন্তু আমরা বলতে পারি। আশা করি কারো কোনো ডাউট নেই। যদি মনে করো বুঝতে অসুবিধা হয়, তোমরা এই ভিডিওটি আরেকবার শুরু থেকে দেখে নিবে, তাহলে কিন্তু আর কোনো রকম সমস্যা থাকবে না। ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো, 1 নাম্বার হলো তৎসম। এবার আমরা আলোচনা করব তদ্ভব শব্দ নিয়ে। ঠিক আছে, তো এই যে তদ্ভব শব্দ নিয়ে কিন্তু এখন আমরা আলোচনা করব। দেখো কি বলেছে এখানে, আমি সংজ্ঞা দিয়েছি হিন্দিতে এবং হচ্ছে সংস্কৃতে, সরি হিন্দিতে আর হচ্ছে বাংলাতে। তো দেখো বাংলা দিয়ে বোঝাই প্রথমে, যেটা মনে করো বইয়ে যেরকম ভাবে দেওয়া থাকে। ঠিক আছে, দেখো কি বলেছে, সংস্কৃত ভাষার এরূপ শব্দ যা সামান্য পরিবর্তন। দেখো এবার কিন্তু পরিবর্তন হচ্ছে, আগেরটাই কিন্তু পরিবর্তন হয়নি, এখানে কি পরিবর্তন হচ্ছে। সংস্কৃত ভাষায় এরূপ শব্দ যা সামান্য পরিবর্তন করে হিন্দিতে ব্যবহার করা হয়, তাকেই কিন্তু আমরা তদ্ভব শব্দ বলি। ঠিক আছে, তো দেখো এবার যদি আমি তৎসম আর হচ্ছে তদ্ভব যদি শব্দ নিয়ে আমি মানে ডিফারেন্সিয়েট করি, পার্থক্য বলতে চাই, তাহলে কি করে বলতে হবে যে তৎসম শব্দের কিন্তু মানে সংস্কৃত যে শব্দ, ওটা কিন্তু কোনো পরিবর্তন হয় না, সংস্কৃতেও যা হিন্দিতেও তা। আর তদ্ভবে কি হয়, তদ্ভবে কিন্তু ওটা পরিবর্তন হয়ে যায়, সামান্য একটু পরিবর্তন হয়ে যায়। সংস্কৃত শব্দ অ্যাজ ইট ইজ না হয়ে সামান্য একটু কি হয়ে যায়,
পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে, তো সামান্য পরিবর্তন হয়ে হিন্দি ভাষাতে ব্যবহার হয়, তাকেই আমরা বলি হচ্ছে তদ্ভব শব্দ। বুঝা গেল? আশা করি বুঝতে পেরেছ। তৎসমতে হচ্ছে পরিবর্তন হয় না, তদ্ভবতে কি পরিবর্তন হয়। আচ্ছা, এবার দেখো কিছু আমি যেখানে উদাহরণ দিয়েছি, কিছু শব্দ দিয়েছি। যেমন দেখো আগ, কিছুক্ষণ আগেই বললাম না আগ। অগ্নি, অগ্নি হচ্ছে কি তৎসম শব্দ। আর অগ্নির যে মনে করো কিছুটা পরিবর্তন করে ব্যবহার করা হয় কি আগ, কি হিসেবে? অগ্নি মানেও আগুন, আগ মানেও আগুন। যদি অগ্নি দেখো কোনো জায়গায় ইউজ করা হয়েছে, ওটা কিন্তু তৎসম শব্দ হবে। আর যদি মনে করো হিন্দিতে আগ কথাটায় ব্যবহার করা দেখো, তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে তদ্ভব কিন্তু শব্দ, কারণ সামান্য পরিবর্তন করেছে। এই যে সংজ্ঞাতেই তো বলা আছে, সংস্কৃত শব্দকে সামান্য পরিবর্তন করা হবে। আশা করি বুঝতে পেরেছো। সেরকম ওখানে ছিল আমরা, এখানে কি আম, সামান্য পরিবর্তন করে এটা কিন্তু হিন্দিতে ইউজ করা হচ্ছে। আখ, তারপরে হচ্ছে অমৃত। তো এগুলো প্রত্যেকটাই কিন্তু সংস্কৃত ভাষা যে শব্দগুলো হয় সেগুলোকে সামান্য পরিবর্তন করা হয়েছে, পরিবর্তন করে নতুন কিন্তু একটা শব্দ তৈরি করা হয়েছে। সংস্কৃতের শব্দ, তবে সামান্য পরিবর্তন, এই যে বলা আছে সামান্য পরিবর্তন। তো সংস্কৃত শব্দের সামান্য পরিবর্তন করে যে শব্দগুলো হিন্দিতে ব্যবহার করা হচ্ছে সেগুলোকেই বলা হয় হচ্ছে তদ্ভব শব্দ। বোঝা গেল? আচ্ছা, তাহলে আমাদের কিন্তু দুটো কিন্তু হয়ে গেল। একটা ছিল হচ্ছে আমাদের তৎসম শব্দ, আর একটা আমরা এখন কিন্তু দেখলাম যেটা দ্বিতীয় নম্বরে, সেটা হচ্ছে তদ্ভব শব্দ। ঠিক আছে, তো এইবার কিন্তু আমরা দেখবো হচ্ছে দেশজ শব্দ বা দেশি শব্দ বলা হয় এটাকে, দেশজ শব্দ। তো এটারও সেম, আমি কিন্তু তোমাদের হিন্দি এবং বাংলাতে সংজ্ঞা দিয়েছি। একবার যদি বাংলাটা পড়ে নাও, একবারই তোমাদের মুখস্থ হয়ে যাবে বা তোমাদের ধারণা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, যে দেশজ শব্দ বা দেশি শব্দ কাকে বলে। সংজ্ঞা দাও, কি বলেছে সংজ্ঞায়? যে সকল শব্দ দেশের অন্যান্য উপভাষা, প্রত্যেকেই তোমরা উপভাষা কাকে বলে প্রত্যেকেই জানো, যে সকল শব্দ দেশের অন্যান্য উপভাষা বা আঞ্চলিক ভাষা থেকে হিন্দিতে অন্তর্ভুক্ত হয়েছে সেগুলোকে আমরা দেশজ শব্দ বা বাংলায় বলে দেশি শব্দ বলা হয়। বোঝা গেল? কি বলেছে এখানে? কিন্তু কোনো সংস্কৃতের কিন্তু উল্লেখ নেই। সংস্কৃতের উল্লেখ ছিল আগে দুটো যে করালাম, তৎসম আর হচ্ছে তদ্ভব শব্দ, সেইখানে। এইখানে কিন্তু আমাদের কোনো সংস্কৃতের কথা উল্লেখ নেই। দেখো দেশজ মধ্যে মানে কি দেশের মধ্যে, এবার দেশের মধ্যে কি বলেছে? উপভাষা, মানে দেশের অন্যান্য যে উপভাষাগুলো রয়েছে সংস্কৃত বাদে, তাই না? উপভাষা বা বলতে পারে কি আঞ্চলিক ভাষা থেকে, উপভাষার কি বললাম আঞ্চলিক ভাষা থেকে হিন্দিতে যে শব্দগুলো কি হয়েছে অন্তর্ভুক্ত হয়েছে তাকেই আমরা বলি হচ্ছে কি দেশজ শব্দ। ঠিক আছে, কোনো সংস্কৃতের উল্লেখ নেই, এখানে বলা আছে দেশের অন্যান্য উপভাষাগুলো যেগুলো রয়েছে বা আঞ্চলিক যে ভাষাগুলো রয়েছে সেইখান থেকে যে শব্দগুলো হিন্দিতে এসেছে বা হিন্দিতে বর্তমানে ব্যবহার হচ্ছে সেগুলোকে আমরা বলবো হচ্ছে দেশজ শব্দ। যেমন দেখো কি কি আছে? লোটা, এটা কিন্তু পুরোপুরি একটা কি এই উপভাষা কিংবা আঞ্চলিক ভাষা থেকে কিন্তু এই কথাটা আসছে, লোটা। ডিবিয়া, এটাও কিন্তু কোনো সংস্কৃত ভাষা থেকে আসেনি, এটা কিন্তু দেশের উপভাষা বা আঞ্চলিক ভাষা থেকে কিন্তু এটা এসছে। তারপরে কি গাড়ি, ভাত, লকড়ি, থেলা, তারপরে হচ্ছে কি পেশা। এই প্রত্যেকটা শব্দই কিন্তু দেশের যে বিভিন্ন রকম উপভাষাগুলো রয়েছে, আঞ্চলিক ভাষাগুলো রয়েছে, সেখান থেকে কিন্তু এগুলো হিন্দিতে যুক্ত করা হয়েছে। বোঝা গেল? তো এই জন্য এই শব্দগুলোকে আমরা বলবো হচ্ছে দেশজ শব্দ। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। তো এবার নেক্সট আমরা দেখব 4 নম্বরে কি বলেছে। 4 নম্বরে বলেছে বিদেশজ বা বলতে পারি আমরা বিদেশি শব্দ। দেখো দেশি আর কিন্তু বিদেশি হিসেবে কিন্তু পড়ছি আমরা, দেশজ আর হচ্ছে বিদেশজ, তাই না? তো এই যে দেশি আর বিদেশি, দেশি মানে যেটা দেশের, আর বিদেশি মানে কি দেশের বাইরের, এতটুকুই ডিফারেন্স। তো দেশের বাইরের কিন্তু এখানে একটা কনসেপ্ট তোমাদের আসবে। আগে সংজ্ঞা দাও, সংজ্ঞাতে কি বলেছে দাও।
বিদেশজ বা বিদেশি শব্দ, তাই তো, বিদেশজ বা বিদেশি শব্দ। আচ্ছা, কি বলেছে, বিদেশি ভাষা থেকে যে শব্দগুলো হিন্দি ভাষায় অন্তর্ভুক্ত করা হয়েছে। দেখো কোন ভাষা, বিদেশি ভাষা। বিদেশি ভাষা কোনগুলো, যেগুলো আমাদের দেশের ভাষা নয়, আমাদের দেশের বাইরের ভাষা, অন্য কোনো দেশের ভাষা, তাই তো, ওটাকে আমরা বিদেশি ভাষা বলি। তো এখানে বলেছে কি, বিদেশি ভাষা থেকে যে শব্দগুলো হিন্দি ভাষায় অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলোকে আমরা কিন্তু বিদেশজ ভাষা বা বিদেশি ভাষা শব্দ কিন্তু বলি। বিদেশজ শব্দ বা কিন্তু আমরা বিদেশি শব্দ সেগুলোকে বলি। বিদেশি শব্দ থেকে যে শব্দগুলো কি বললাম হিন্দি ভাষায় অন্তর্ভুক্ত হয়েছে সেগুলোকে আমরা বিদেশি শব্দ কিন্তু বলবো। বিদেশি ভাষা থেকে যে শব্দগুলো হিন্দি ভাষায় অন্তর্ভুক্ত হয়েছে, যাতে কোনো রকম যাতে কনফিউশন না হয়, বারংবার কিন্তু বলছি, একটু ঠান্ডা মাথায় জিনিসগুলো বোঝার চেষ্টা করবা। আগেরটা ছিল হচ্ছে দেশি, এটা হচ্ছে বিদেশি। দেশি মানে হচ্ছে কি বললাম, দেশের অভ্যন্তরে যেগুলো রয়েছে, দেশের মধ্যে যে ভাষাগুলো মনে করে ব্যবহার করা হয়। আর যে বিদেশি মানে কি, দেশের বাইরে, তাই না। তো যে মানে বিদেশি ভাষার যে শব্দগুলো হিন্দি ভাষায় অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলোকে আমরা বিদেশি শব্দ বলি। ঠিক আছে, এইবার দেখে নাও যে বিদেশি ভাষার মধ্যে কোনগুলো রয়েছে, এটা বলে তোমাদের আরো একটু ডাউট ক্লিয়ার হয়ে যাবে। সেটাও আমি দিয়েছি এখানে, দেখো আরবি, ফার্সি, তুর্কি, উর্দু আর হচ্ছে ইংরেজি। এই যে ভাষাগুলো রয়েছে এই ভাষাগুলো কিন্তু সবই হচ্ছে বিদেশি ভাষা। তো এই ভাষাগুলো থেকে যে শব্দগুলো হিন্দিতে অন্তর্ভুক্ত করা হয়েছে সেই শব্দগুলোই হচ্ছে বিদেশি শব্দ। আশা করি এখন আর কারো কোনো ডাউট আশা করি থাকবে না। আর একটা ভাষা আছে এখানে, পর্তুগিজ ভাষাটাও কিন্তু এখানে আছে। ঠিক আছে, এবার দেখে নিব আমরা কিছু শব্দ। যেমন দেখো প্রথমে এখানে আমি কিছু আরবি শব্দ দিয়েছি, যেই আরবি শব্দগুলো মানে যেই আরবি শব্দগুলো সরাসরি এখন হিন্দিতে ব্যবহার হয়। যেমন আদমি, দাবা, ইলাচ আর হচ্ছে তামাম। এই যে শব্দগুলো এগুলো কিন্তু হিন্দিতে ব্যবহার করা হয়, তবে এগুলো কি সরাসরি কোনো হিন্দির কোনো শব্দ না, এগুলো কিন্তু বিদেশি শব্দ। বিদেশি বলতে কোনটা, আরবি যে আছে না, আরবি ভাষার কিন্তু থেকে এই শব্দগুলো নেওয়া হয়েছে। ঠিক আছে, সেম ভাবে ফার্সি, এখানে আকার, হ্যাঁ, ফার্সি যে আছে, ফার্সি ভাষা থেকে কি আসছে, কারিগর, আমদানি, তারপরে হচ্ছে উম্মিদ, তারপরে রয়েছে আবারা। এই যে শব্দগুলো রয়েছে এই প্রত্যেকটা শব্দ কিন্তু হিন্দিতে ব্যবহার করা হয়, তবে এগুলো কি হিন্দির শব্দ না, এগুলো হচ্ছে ফরাসি শব্দ। এই জন্য এই শব্দগুলোকে আমরা বলবো হচ্ছে বিদেশি শব্দ। নেক্সট দেখো ইংরেজি শব্দ আমাদের কি আছে, ইংরেজির মধ্যে রয়েছে পিন, বুট, পার্সেল, পেপার, পুলিশ। তো এই যে পিন, বুট, পার্সেল, পেপার, পুলিশ যেগুলো রয়েছে এই প্রত্যেকটা শব্দই কিন্তু হিন্দিতে ইউজ করা হয়, তবে এই শব্দগুলো কিন্তু হিন্দির নিজের কোনো শব্দ নয়, এগুলো কিন্তু যে বিদেশি যে ভাষাগুলো সেখান থেকে নেওয়া হয়েছে। সেই জন্য এই প্রত্যেকটা শব্দকে কিন্তু আমরা কি বলবো, বিদেশি শব্দ বলবো। ঠিক আছে, নেক্সট দেখো, এবং আজকে দেখো লাস্ট আমাদের টাইপ কি রয়েছে, সংকর শব্দ। সংকর মানে মিশ্রণ, প্রত্যেকেই জানো সংকর মানে মিশ্রণ। সংজ্ঞা দেখো, বলবে সংজ্ঞা দিয়ে এটাও বুঝতে পারবে। দেখো সংজ্ঞাতে কি বলেছে, যে সমস্ত হিন্দি শব্দ দুটি ভাষার মিশ্রণ থেকে উৎপত্তি হয়েছে। কতগুলো ভাষা, দুটি ভাষা। যে হিন্দি শব্দগুলো দুটি ভাষার মিশ্রণ থেকে উৎপত্তি হয়েছে, দুটি ভাষা কিন্তু, একটি ভাষা কিন্তু না, দুটি ভাষার মিশ্রণে কিন্তু উৎপত্তি হয়েছে, তাদের কি আমরা বলবো হচ্ছে সংকর শব্দ। ঠিক আছে, আচ্ছা দেখ উদাহরণে কি রয়েছে, রেলগাড়ি, কি রয়েছে, রেল আর হচ্ছে গাড়ি। তো রেল কি একটা ইংরেজি শব্দ, গাড়ি হচ্ছে কি এটা হিন্দি শব্দ, তাই না। আমরা এটা কিন্তু কিছুক্ষণ আগেও কিন্তু গাড়ির কথাটা পেলাম, তাই তো। তো এই যে রেল গাড়ি, রেল হচ্ছে ইংরেজি শব্দ, গাড়ি হচ্ছে কি হিন্দি শব্দ। তো এই দুটো শব্দ মিলে তৈরি হয়েছে কি রেলগাড়ি। তাহলে রেল গাড়িটা হবে হচ্ছে কি আমাদের সংকর শব্দ, বোঝা গেল। সেম ভাবে 2 নম্বরে কি আছে, টিকিট ঘর। তো টিকিট হচ্ছে কি একটা ইংরেজি শব্দ আর ঘর হচ্ছে কি একটা হিন্দি শব্দ।
তাহলে ইংরেজি শব্দ আর হিন্দি শব্দ মিলে কিন্তু তৈরি হয়েছে কি ক্রিকেট ঘর। তাহলে ক্রিকেট ঘরকে আমরা কোন শব্দ বলতে পারি? এটাকে বলবো হচ্ছে আমরা সংকর শব্দ। নেক্সট দেখো 3 নম্বরে কি আছে? জাজ কর্তা। তাহলে এই যে জাজ আর কর্তা, ফরাসি ভাষা আর হচ্ছে হিন্দি ভাষা, তো এই ফরাসি ভাষা আর হিন্দি ভাষা মিলে জাজ কর্তা আরটা কিন্তু হিন্দির শব্দ তৈরি হয়েছে। যেমন রেলগাড়ি, টিকিট ঘর, সেরকম কি জাজ কর্তা। তো এই যে শব্দ 3টে তোমরা দেখলা এখানে, যেটা হচ্ছে কি দুটো ভিন্ন ভাষা থেকে তৈরি হলো। রেলগাড়ি, টিকিট ঘর, জাজ কর্তা। প্রথমটা কি ইংরেজি হিন্দি, দ্বিতীয়টাও ইংরেজি হিন্দি, তৃতীয়টা হচ্ছে ফরাসি আর হচ্ছে হিন্দি। এগুলো কিন্তু মিলে, দুটো ভাষা মিলে, দুটো ভাষার শব্দ মিলে একটি শব্দতে পরিণত হয়েছে, রেলগাড়ি, টিকিট ঘর, জাজ কর্তা। এই শব্দগুলোকেই বলবো হচ্ছে আমরা সংকর শব্দ। বুঝতে পেরেছো? তো এই তো ছিল কিন্তু আজকের আমাদের আলোচনা। শব্দ নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। তদ্ভব, তারপরে হচ্ছে তৎসম, তারপরে হচ্ছে সংকর শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ নিয়ে কিন্তু আলোচনা আজকে করলাম। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। তো ভিডিও কিন্তু প্রায় এখন আমাদের অন্তিম পর্বে চলে এসেছে। তো যারা তোমরা লাস্ট পর্যন্ত আছো, যারা তোমরা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই কিন্তু আমাদের এই বাংলা ডিফেন্স একাডেমিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। আর সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে দেখবে একটা বেল আইকন রয়েছে, ওটাও তোমরা প্রেস করে রাখবে। তাতে করে যখনই আমরা কোনো নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করব, তখন তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। ঠিক আছে? আর তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি এসএসসি কিন্তু মক টেস্ট শুরু হতে চলেছে। প্রত্যেকে তোমরা জানো খুব তাড়াতাড়ি কিন্তু এসএসসি কিন্তু মক টেস্ট শুরু হতে চলেছে। তো অবশ্যই আমাদের এই চ্যানেলের কিন্তু পাশে থাকবে। তোমরা খুব তাড়াতাড়ি কিন্তু সেই এক্সামটা কবে থেকে শুরু হবে, মক টেস্টটা, ওটা কিন্তু আপডেট এই চ্যানেলেই পেয়ে যাবে। সেই জন্যই বলছি চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ক্লাসে।